অঞ্জনা ম্যাডাম যখন ছিল, হ্যাঁ আমাদের ক্লাস করাতো, তখন আমাকে বলতো যে তুই হলো মানে অভিনয়ে ঢুকে যা, তোর জন্য অভিনয় পারফেক্ট হবে। তো আমি আসলে ট্রাই করিনি ওইভাবে। উনি বলছেন, মানে উনি এখন আসলে আমাদের মাঝে নাই। উনার কথাটা আমার মনে পড়লো, কারণ উনার সঙ্গে আমার ২-৩ বছরের একটা জার্নি ছিল অঞ্জনা ম্যাডামের। তো উনার কথাটা আজকে আমার মনে পড়লো যে এরকম আসলে ভাইয়া কি, মানুষের ভেতরে যখন অনেক কষ্ট থাকে, অনেক দুঃখ থাকে, তখন কি মেডিসিন লাগে না চোখের পানি বের হতে, তখন এমনি চোখের পানি বের হয়ে যায়। কষ্ট, অনেক 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 কষ্ট আছে। কারণ আমি আমার আমার লাইফটা অনেক কঠিন, অনেক কঠিন। কারণ আপনি কি দর্শকদের শোনাবে সোনিয়ার লাইফের কঠিন সময়টা? মানে আমার লাইফটা আসলে অনেক কষ্টের। অনেকে হয়তোবা বুঝতে পারে না যে, ভাবে কি যে আসলে লাইফটা অনেক, আমার জার্নিটা অনেক সহজ এবং আমার বাসা থেকে হয়তোবা খুব সাপোর্ট, এবং আমি খুব রিল দিই, অনেক ছবি ছাড়ি, সবাই ভাবে কি যে আমার লাইফটা খুব মজার একটা লাইফ। আসলে মজার না, আমার লাইফটা এবং আমার জার্নিটা দুটোই খুব কষ্টের। এবং এখন পর্যন্ত আমি খুব স্ট্রাগল করছি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, এবং নিজের একটা আইডেন্টি তৈরি করার জন্য। আগে কোথাও গেলে আমাকে কেউ চিনতো না, এখন কোনো প্রোগ্রামে গেলে, কোথাও গেলে আমাকে চিনে যে সোনিয়া আসছে। তো এটা আনতে আমার অনেক সময় লেগেছে, এবং আমি অনেক কষ্ট করেছি, এবং এখন পর্যন্ত আমি কষ্ট করছি। এখন পর্যন্ত আমি শিখতেছি। আমাকে রেডি করার জন্য আমি বিভিন্ন ক্লাস করছি, বিভিন্ন টিচারের কাছে গিয়ে আমি আমার আহ, অনেক কিছু ভুল আছে সেগুলো শেখার চেষ্টা করছি। একটা যখন ডক্টর, সেটা মেয়ে ডক্টর, সে যদি রাত্রে ডিউটি করে আসে, সকালে বাসায় ঘুরে আসে, তাকে অনেক সম্মান করা হয়। আর মিডিয়া ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, তাদের যদি শুট থাকে, তারা যদি রাত্রে বাইরে থাকে, বা তাদের শুটের কারণে বাসায় ফিরতে দেরি হয়, এটা নেগেটিভ ভাবে না। কেন নাই আমি জানি না। প্রফেশন তো প্রফেশন, সেটা আপনার মিডিয়া ইন্ডাস্ট্রিতে হোক, ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, বা যে সেক্টরেই হোক, আমার মনে হয় এটা প্রতিটা মানুষের কাজকে সম্মান করা উচিত। মেয়ে ডক্টর, তার সে রাত্রে ডিউটি করে, সে রাত্রে ডিউটি দিয়ে ভোরে বাসায় যখন আসে, তখন সবাই ওয়েলকাম জানায়। হ্যাঁ, আর আমরা যদি কোনো শুটের কারণে, কোনো কাজের কারণে বাইরে থাকি, তখন মানুষ নেগেটিভ ভাবে নেয়। কিন্তু কেন নেয় আমি বুঝি না। ভালো খারাপ সব জায়গাতে আছে। আপনি আপনি ভালো থাকবেন এবং ভালো কাজ করবেন, সেটা আপনার উপরেই ডিপেন্ড করে। সব পরিবেশে ভালো খারাপ মিশানো আছে।